তাহলে ভবিষ্যতে কপালে দুঃখ আছে। এদের অ্যাটিটিউড হচ্ছে হাম 5 হামারা 25, আর তারপরে ওই যে 25 হলে খাওয়াবে কি করে, হাম ক্যা খিলায়েগা, আল্লাহ খিলায়েগা, আল্লাহ খিলায়েগা, বাস হয়ে গেল। একটা নমস্কার করে, মানে সম্ভব হলে আমি পায়ে নমস্কার করতাম, করে একটা বিনতি জানাই, প্লিজ দয়া করে ওখানে পশ্চিমবঙ্গের মানুষের একটা বদনাম করে আসবেন না। আমার আশঙ্কা যে এর থেকে একটা দাঙ্গা দেখে দিতে পারি। এই বিষয়ে কোনো হিন্দু মেয়ে বিনা প্ররোচনায় একজন দাড়িওয়ালা মুসলমানের গালে গিয়ে থাপ্পড় মারবে? বিনা প্ররোচনায় কখনো এরকম কাজ কেউ করে? ও লোকটি নিশ্চয়ই বদমাইশি করেছিল, এবং এ ধরনের বদমাইশি আমার বলতে খুব খারাপ লাগছে যে একদের মাননীয়া এখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন শুধু এই দুধেল গাইদের ভরসায়। দুধেল গাই কথাটা বুঝতে হবে, একেবারে সীমা রেখায় বসে আছেন। এখন এই কাঠমোল্লা দেখছি সেই সীমাকেও ছাড়িয়ে গেছে। এটা যদি সেই মহিলার তোমার কি মনে হয় যে কোনো হিন্দু মেয়ে বিনা প্ররোচনায় একজন দাড়িওয়ালা মুসলমানের গালে গিয়ে থাপ্পড় মারবে? বিনা প্ররোচনায় কখনো এরকম কাজ কেউ করে? ও লোকটি নিশ্চয়ই বদমাইশি করেছিল, এবং এ ধরনের বদমাইশি আমার বলতে খুব খারাপ লাগছে যে এক শ্রেণীর মুসলমানদের মজ্জাগত, তারা মেয়েদের মানুষ বলে মনে করে না। বাস্তবে মুসলিম হাদিস বলে, মুসলিম সহি মুসলিম বলে একটি হাদিস আছে, তার মধ্যে 1330 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে স্ত্রীলোক সংসারে আসে মানুষের সামনে শয়তানের বেশ নিয়ে এবং প্রত্যাবর্তন করে শয়তানের বেশ নিয়ে। যারা ইসলামী শাস্ত্র জানেন, আমি অল্প স্বল্প পড়েছি, তারা সহি মুসলিমের 1330 নম্বর অনুচ্ছেদটা পড়ে দেখলে ভালো করবেন। তো মেয়েদের সম্বন্ধে এদের ধারণা হচ্ছে মেয়েরা পুরোপুরি মানুষ না, এরা হচ্ছে গিয়ে ছেলেদের যৌন তৃপ্তির জন্য এরা জন্মেছে এবং সেই জন্যই এরা বেঁচে আছে। অতএব তাদের আমি ছবি তুলি, তার মধ্যে বড় কথা কি আছে? এখন তাদের সাফাই গাইবার জন্য কিছু মোল্লা রাস্তায় পথে ঘাটে নেমে পড়েছে। তারা বলছে না না, একজন নরম মনের মানুষ, একজন বৃদ্ধ লোক, তিনি একটা নিয়ে মোবাইল নিয়ে নাড়াচাড়া করছিলেন, তিনি ভালো করে জানেনই না মোবাইল কি করে চলতে হয়। মানে মিথ্যে কথা বলার একটা সীমা আছে, সেই সীমাটা আমার ধারণা ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সীমাটার একেবারে সীমা রেখায় বসে আছেন। এখন এই কাঠমোল্লা দেখছি সেই সীমাকেও ছাড়িয়ে গেছে। এটা যদি সেই মহিলার বিরুদ্ধে কোনো রকম অত্যাচার হয় বা কোনো রকম নির্যাতন হয়, তাকে নিয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় সরকারিভাবে বা বেসরকারিভাবে, তাহলে আমার আশঙ্কা যে এর থেকে একটা দাঙ্গা দেখে দিতে পারি। এই বিষয়ে সরকার যেন সজাগ থাকে। সরকার নিশ্চয়ই দাঙ্গা চায় না, সরকার এমনি মুসলমানদের তোয়াজ করে, ভোটের জন্য তোয়াজ করে, সে তো করে, ঠিক আছে, কিন্তু দাঙ্গা নিশ্চয়ই তারা চায় না। এটার থেকে কিন্তু একটা দাঙ্গা দেখা দিতে পারে যদি এই কাঠমোল্লারা এই মেয়েটির পেছনে না লাগে। এবং আমি বলবো যে এই মেয়েটি একটা তাবৎ হিন্দু মুসলমান সব শ্রেণীর মেয়েকে পথ দেখিয়েছে, এক পর্দানসীন বাদ দিলে আর কি, যারা একটা তাঁবুর মধ্যে ঘোরাফেরা করে তাদের বাদ দিলে বাকি মেয়েরা নিজেদের সম্মান রক্ষার্থে এরকম এগিয়ে যেতে পারে, সেটা সাহস দেখিয়েছে এই মেয়েটি। সেই জন্য ওই মেয়েটিকে সাধুবাদ জানাচ্ছি। রাজ্যে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে যারা মানে টোকাটুকি বন্ধ করার জন্য গার্ড দেন, তারা নিজেই আজকে সেই একই কাজ করে যাচ্ছেন, কি বলবেন? কি আর বলবো, এ রাজ্যের এই অবস্থা। এই রাজ্যে যেখানে এইসব ভারপ্রাপ্ত অফিসাররা আছেন,
যাদের টুকলি বন্ধ করার দায়িত্ব যাদের ওপর ন্যস্ত, তারা নিজেরা ওইখানে বসে টোকাটুকি করছেন। কি বলার আছে কিছু? লজ্জা রাখার কোনো জায়গা আছে? একেবারেই সত্যি কথা। এবং এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উদাত্ত আহ্বান জানিয়েছেন যে তোমরা বেরিয়ে পড়ো ভাই, ভোটার লিস্ট সব জায়গায় চেক করে এসো যে ভোটার লিস্টে ঠিক ভোটার আছে কিনা। হরিয়ানা থেকে পালে পাল ভোটার আসছে, হরিয়ানা থেকে পালে পাল ভোটার আসছে, তোমরা সামলাও, পশ্চিমবঙ্গ রসাতলে যাচ্ছি। উদ্দেশ্য হচ্ছে একমাত্র এটাই যে মাননীয়া এবং তার দল যেভাবে বাংলাদেশ থেকে আসা মুসলমানদের এখানে তালিকার মধ্যে, ভোটার তালিকার মধ্যে ঢুকিয়েছেন, সেই জিনিসটাকে চাপা দেওয়া। খুব সরল ব্যাপার। এ তো কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে, আমার নামটা মনে নেই, একজন স্থানীয় মহিলা নেতা বসিরহাট স্বরূপনগর ওই অঞ্চলে বলছিলেন যে যারা যারা এসছেন তাড়াতাড়ি ভোটার লিস্টে নাম তুলে নিন। যারা যারা এসছেন মানে কি, কোথা থেকে এসছেন? তারা স্বর্গ থেকে পড়েছেন তা নয়, জান্নাত থেকে এসছেন তা নয়, তারা বাংলাদেশ থেকে চোরা পথে এসছেন। তাড়াতাড়ি ভোটার লিস্টে নাম তুলে নিন। কারণ আমাদের মাননীয়া এখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন শুধু এই দুধেল গাইদের ভরসায়। দুধেল গাই কথাটা বুঝতে হবে, যে গরু দুধ দেয় সেই গরুর নাম মুসলমান। সেই মুসলমান ভোটে, মুসলমানের ভোটের ওপর নির্ভর করে মাননীয়া আছেন। এই মুসলমানের ভোট যদি কেটে দেয় তবে তো সর্বনাশ। অতএব এইরকম বাজে সব নানা রকম যুক্তি দিতে হবে যে হরিয়ানা থেকে পালে পাল ভোটার আসছে। হিন্দু জনসংখ্যা বৃদ্ধি তো হচ্ছে না, স্বাভাবিকভাবে হচ্ছে। তার কারণ হিন্দু পরিবারে দেখতে পাওয়া যায়, যেটা এমনকি নিম্নবিত্ত পরিবারে, দুটি তিনটির বেশি ছেলে মেয়ে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে একটি হয়, অনেক ক্ষেত্রে দুটি বা তিনটি হয়। তার কারণ বাবা মারা চান যে তার ছেলে মেয়েরা ভালো করে লেখাপড়া করুক, এবং তারা যে যতজন ছেলে মেয়েকে তারা শিক্ষা দিতে পারেন সেই অনুযায়ী তারা ছেলে মেয়েদের পৃথিবীতে আনেন। কিন্তু মুসলমানদের তো ব্যাপারটা তা নয়। আমি তো একটু মানে প্রায়শ বলে থাকি যে একজন কাঠমোল্লার বক্তৃতা, সেটা অবশ্য বাংলাদেশে আমি শুনেছি, কিন্তু পশ্চিমবঙ্গে পরিস্থিতিটা কিছু আলাদা নয়। আরে আপনারা বইয়ে আসেন কেন? আপনারা বুঝেন না যে এখানে আমাদের বানান লাগবো জনসংখ্যার বম, হেরা ফাটাইব অ্যাটম বম, আমরা ফাটাবো জনসংখ্যার বম। যে যত পারেন সন্তান নেন, আমি তো 11টা নিছি। এবং এদের অ্যাটিটিউড হচ্ছে হাম 5 হামারা 25, আর তারপরে ওই যে 25 হলে খাওয়াবে কি করে, হাম ক্যা খিলায়েগা, আল্লাহ খিলায়েগা, আল্লাহ খিলায়েগা, বাস হয়ে গেল। তো বুঝতেই পারছো যে কি হচ্ছে রাজ্য জুড়ে। যেইও একটা সাময়িক ব্যাপার, এর মধ্যে তো সিপিএমকে বড় করে তোলার চেষ্টা তো আছেই। কারণ মাননীয়ার প্রাণপণ চেষ্টা আছে যাতে তার প্রধান প্রতিপক্ষ বিজেপি না হয়ে সিপিএম হয়। এত সহজে তো হবে না। 34 বছর ধরে মানুষের ওপর যে কুৎসিত অত্যাচার করেছে, পশ্চিমবঙ্গ রাজ্যটাকে শ্মশান করে দিয়েছে, সেগুলো তো মানুষ তাকিয়ে দেখেছে। সেসব হবে না। ওয়াকিবুল্লাহ মোল্লার যুক্তিতর্কে আমি ছিলাম। এগুলো হচ্ছে কুযুক্তি। প্রথম কথা হচ্ছে যে বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম বিভাজন তো আজকে হয়নি, 1950-এর দশক থেকে হয়েছে। যখন হিন্দু হবার অপরাধে 1 কোটির ওপর হিন্দুকে তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে, শুধু হিন্দু হবার অপরাধে আমি বারবার বলছি, হিন্দু হবার অপরাধে পূর্ব পাকিস্তান থেকে 1 কোটি মানুষকে বিতাড়িত হয়ে পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছে। তারা এখন, তারপরে তারা ভারতবর্ষের অন্য অনেক জায়গায় ছড়িয়ে গেছেন, দণ্ডকারণ্যে আছেন, উত্তরাখণ্ডে আছেন। এরা যে চলে এসছে, এরা কিসের জন্য এসছে? এরা ভালোবেসে এখানে এসছে। আর তার পরিবর্তে কি এখান থেকে মুসলমানরা বাংলাদেশে গেছে? তা যায়নি। অর্থাৎ ওদিক থেকে হিন্দুরা এসছেন, তার ফলে বাংলাদেশে হিন্দুর অনুপাত কমে গেছে। বাংলাদেশের হিন্দুর অনুপাত, যেটা 1947 সালে ছিল 29%, সেটা এখন দাঁড়িয়েছে 8%।
আর বাংলাদেশে মুসলিমের অনুপাত 1951 সালে যেটা ছিল 20%, সেটা এখন দাঁড়িয়েছে 50%-এর বেশি। এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে প্রমাণ হয় যে এইভাবে একদিক থেকে হিন্দুরা ওদিক থেকে এসছে এবং সেই সঙ্গে পেছন পেছন 70 সালের পরে মুসলিমরা এসছে। কারণ বাংলাদেশ ওই পরিমাণ জনসংখ্যা, জনবৃদ্ধি বা মানুষ তৈরির কারখানা, ওটা ওরা বড় ম্যানেজ করতে পারছে না। সেই জন্য অতিরিক্ত জনসংখ্যাকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছে এবং তথাকথিত সেকুলার দলগুলো যেমন সিপিএম, কংগ্রেস, এখন তৃণমূল, এরা তাদের স্বাগত করেছে। তার কারণ হচ্ছে এরা ভোট ব্যাংক হয়, এরা ভেড়ার পালের মতো একসাথে ভোট দেয়। আর এরা তারপরে মেডিকেল পড়ছে আর ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো ঠিকই আছে, মেডিকেল পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু তাদের তো আরবি ফার্সি পড়ানো হচ্ছে। আরবি ফার্সিটা কেন পড়ানো হচ্ছে? আরবি ফার্সি কি মেডিকেলে কাজে লাগে না ইংরেজিতে কাজে লাগে? এটা কাজে লাগে শুধু ইমাম হতে। অর্থাৎ একটি দুটি ছেলে মেডিকেল পড়ছে বা ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেটা দেখে ওই কুমিরের ছানা দেখাবার মতন করলে চলবে না। এরা তৈরি করছে ইমাম, তৈরি করছে মৌলবাদী। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মৌলবাদী তৈরি করা। এই জিনিসটা আজকে যদি রাজ্যের মানুষ না বোঝেন, হিন্দু এবং চিন্তা সম্পন্ন মুসলমান যদি না বোঝেন, তাহলে ভবিষ্যতে কপালে দুঃখ আছে। স্যার, কিছুদিন আগে শুভেন্দু মন্তব্য করেছিলেন যে নন্দীগ্রামের থেকে ভবানীপুরে জেতা সহজ, সে কারণেই কি মুখ্যমন্ত্রীর ওয়ার্ডেই কার্যালয় খুঁজছেন শুভেন্দু? পাখির চোখ কি এখন ভবানীপুর? হতে পারে। মণিপুরে কেন দাঁড়াবেন না, কার্যালয় খুলবেন না শুভেন্দু? মণিপুর কি পশ্চিমবঙ্গের বাইরে? একটা নমস্কার করে, মানে সম্ভব হলে আমি পায়ে নমস্কার করতাম, করে একটা বিনতি জানাই, প্লিজ দয়া করে ওখানে পশ্চিমবঙ্গের মানুষের একটা বদনাম করে আসবেন না, আবল তাবল বলে আসবেন না। ওখানে যেরকম সম্পূর্ণ অবান্তর কথা আপনি বলে থাকেন, যে কন্যাশ্রী, রূপশ্রী, হেনাশ্রী, তানাশ্রী, হাওড়াশ্রী, ব্যাটরাশ্রী, এইগুলো আপনি সৃষ্টি করছেন। এইসব কথাগুলো ওখানে বলে আসবেন না। রাজ্যের মুখটা, বাঙালির মুখটা ছোট করবেন না। আর আপনি যা বলবার বলুন, সে তো আপনি বলবেনই, সে তো কেউ রুখতে পারবে না। রাজ্যকে বা বাঙালিকে বিদেশের মানুষের চোখে দয়া করে তাদের মাথায় হেঁট করবেন না, তাদের লজ্জায় মুখ লুকোবার অবস্থায় নিয়ে যাবেন না। থ্যাংক ইউ স্যার।